নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকাটা খুব দরকার। আর আমরা এসেছি আজকে আমাদের নতুন একটা ব্লগ নিয়ে। এটা পশ্চিমবঙ্গের নর্থ চব্বিশ পরগনার অদ্ভুত প্লেসের মধ্যে আর একটা খুব ভালো জায়গা। আমাকে খুব মুগ্ধ করেছে জায়গাটা। আর আপনারা দেখুন, আপনাদের খুব মুগ্ধ করবে। আর দেখতে দেখতেই বলে দেবো যে জায়গাটা কোথায়, কীভাবে যাবেন, খুঁটিনাটি তথ্য সব জানিয়ে দেবো। তাই সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। পাশে থাকুন যাতে চ্যানেলটা আরও বড় হতে পারে, সেই সহযোগিতা করুন বন্ধু হয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি। আজকে আমাদের ব্লগটি নর্থ 24 পরগনাস অফবিট প্লেসের আর একটি জায়গা নিয়ে। এই জায়গাটি বারাসাত থেকে 9.5 কিলোমিটার এবং মধ্যমগ্রাম থেকে 7.5 কিলোমিটারের দূরত্বে। এটিকে উত্তর 24 পরগনার ভেড়ির রাজ্য বলা যায়, কারণ এই জায়গাটা 5 থেকে 6টা বড় বড় ভেড়ি নিয়ে জায়গাটি তৈরি হয়েছে। এই জায়গাটা ছিল, কিন্তু অনেকের নাম যে জায়গাটা জানতো না, কারণ এই জায়গাটা এর আগে খুব একটা বিখ্যাত হয়নি। একজন ব্লগার এসে এই জায়গাটার পুরো ভিডিও ইউটিউবে আপলোড করে এবং তারপরের থেকেই এই জায়গাটা খুব নাম করা হয়ে যায় এবং অনেক মানুষ এখানে আসে সারাদিনের কিছুটা সময় ক্লান্তি কাটাতে। হ্যাঁ, জায়গাটির নাম কৈপুল। চলুন যেতে যেতে দেখে নিই জায়গাটির শোভা এবং এখানকার খুঁটিনাটির তথ্য, এখানকার মাছের খাবার দেওয়া, এখানকার মাছের খাবারের গোডাউন এবং সন্ধ্যের সুন্দর শোভা, সূর্যাস্তের সুন্দর শোভা এখান থেকে দেখা যাবে। দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। সারাদিনে যে কোনো সময় আসবেন, এরকম ধরনের প্রচণ্ড গতির হাওয়া আপনি পাবেন। কৈপুলের সৌন্দর্য অপরূপ। এখন 3:30 বাজে, আমি কৈপুলে এসে পৌঁছে গেছি এবং এখান থেকে আপনাদের কৈপুলের সুন্দর আবহাওয়া খুব সুন্দর, পরিষ্কার আকাশ আর সেই সূর্যালোর মধ্যে আমি কৈপুলের সৌন্দর্য আপনাদের একটু ঘুরিয়ে দেখে নিই। যতটা পেরেছি আমার ফোনের ক্যামেরায় ততটা আমি চেষ্টা করেছি আপনাদের সৌন্দর্য ভালোভাবে দেখানোর। দেখতে থাকুন বন্ধুরা। আর যেতে যেতে খুঁটিনাটি তথ্য তো অবশ্যই দেবো। প্রত্যেকটি দৃশ্য দেখবেন, স্কিপ করবেন না, দেখে যান। স্কিপ করলে মিস করে যাবেন অনেক কিছু। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের আবহাওয়াটা একটু অদ্ভুত। কখনো বৃষ্টি, কখনো পরিষ্কার আকাশ, কখনো লালচে আকাশ। তা এখন বাজে 5টা আর আমি কৈপুলের সৌন্দর্য একটু দেখাবো আকাশের দিকটা। আর লালচে একটা সূর্যের আভা এসে পড়েছে গাছের ওপর এবং কৈপুলের ভেড়ির ওপর, একটা সুন্দর শোভা। এখন 5টা বাজে আর দেখিয়ে নেবো একটুখানি। দেখতে থাকুন, অসাধারণ দৃশ্য, সিনেমাটিক, খুব ভালো লাগবে আপনাদের। সঙ্গে থাকুন বন্ধুরা। কিছুক্ষণ আগেই বললাম, কখনো সূর্য উঁকি মারছে মেঘের পাশ দিয়ে, আবার কখনো মেঘলা আকাশ। আর এই দিঘির দূর থেকে বৃষ্টি আসার দৃশ্য অসাধারণ লাগে। আমি আগেও একবার দেখেছি, তবু আপনাদের একবার দেখাবো। আর এখন মেঘলা আকাশ, সুন্দর হাওয়া দিচ্ছে। বেশি কথা না বাড়িয়ে শুধু দৃশ্যগুলো দেখুন, আর পরপর কী হয় সব কিছু বলে দেবো।
মেঘলা আকাশ আর ভেড়ির ওপর দিয়ে সুন্দর একটি হাওয়া চলে যাচ্ছে, জলটা মধ্যে হালকা একটু ঢেউ আসছে, দেখতেও অসাধারণ লাগছে। আর এই ডিঙি বাঁধানো, এর মধ্যে মাছের খাবার মাখা হবে এবং সে দৃশ্য আপনাদের দেখাবো। এখন ভেতরে খাবারের আয়োজন করা হচ্ছে যেগুলো মাছকে দেওয়া হবে। তা চলুন বন্ধুরা, একটু সিনেমাটিক দৃশ্য দেখে, কৈফুলের সৌন্দর্য দেখে তারপরে চলে যাই এই পাশের গোডাউনটেই যেখানে মাছের খাবার রাখা রয়েছে। আর এই দাদাই মাছের খাবার দেবে, নৌকাটিকে ভালোভাবে বাঁধছে, এরপরেই এর মধ্যে খাবার মাখা হবে। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করবেন। সাবস্ক্রাইব না করলে ঠিক ভালো লাগবে না, মানে এই ভিডিও বানানোর আনন্দটা পাবো না। তার সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন, আর সহযোগিতা করুন চ্যানেলটিকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। এখন আমরা আছি মাছের খাবারের গোডাউনে, আর এটার মধ্যে ভুট্টা মাখা এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে প্যাকেট করা, যেগুলো ডিঙির মধ্যে মাখা হবে এবং দেওয়া হবে পুরো ভেড়িতে। তা চলুন বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই খাবার মাখা হবে, সে দৃশ্য আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এক পশলা বৃষ্টি হওয়ার পর আকাশ এখন পরিষ্কার, আর এই ভেড়ির কর্মীরা বসে একটু গল্পগুজব করছে, আর একটু পরেই মাছের খাবার মাখা হবে। তারই আয়োজন করার জন্যে সামান্য একটু বিশ্রাম। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখে নিই পরবর্তী দৃশ্যে কী আছে। প্রত্যেকদিন খাবার দাও? এই পুরো ভেড়িটাতে মধ্যখানেরটাতে কি আছে? হ্যাঁ, এখানে মালিক একজনই, এটার ভেড়ির পুরো ভেড়িটার মালিক একজন, তাই তো? আবার আলাদা ভেড়ির মালিক আর একজন? তিনটে ভেড়িতে একটা মালিকই রয়েছে, তাই তো? এগুলো কি লিজে নেয় নাকি? কত বছরের লিজ থাকে এগুলো? 2 বছর পর আবার অন্য মালিক নেয়, মানে 2 বছর মধ্যে আবার এ হয়, মানে ডাক আসে, ডাকে যে নেবে, তাই তো? বর্ষার জন্য কি মাছের অসুবিধা হচ্ছে কিছু চাষে? হ্যাঁ, সে তো বুঝতে পারছি। আরো চাই, পানি কম আছে, পানি আরো না পাঁচটা পুড়ে দেওয়া দরকার, পুড়ে গেলে আরো ভালো হবে, তাই তো? হ্যাঁ, সামনে একটা, হ্যাঁ হ্যাঁ, লাইটে পুড়ে দেওয়া দরকার। ও তো পুড়ে না, পুড়ে গেলে তো অনেকটা অনেকটা ভাই। আচ্ছা বলছি যে কাকা, এই যে সামনে একটা মন্দির মতন দেখলাম কমলা রঙের, ওটা কিসের মন্দির? কোনটা? ওই সামনে একটা ছোট, হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু একটা মন্দির। ওই মাছ চাষ করে যখন পুজো দেয়, তাই তো? হ্যাঁ, পুজোটা যে পারে সে দেয়, না দেয় না। কখনো এক পশলা দু পশলা বৃষ্টি, আবার কখনো মেঘের পাশ দিয়ে সূর্যের উঁকি মারা। এই আবহাওয়ায় কৈফুলের সৌন্দর্য মুগ্ধ করছে। আর দেখতেই পাচ্ছেন দূরে অনেক মানুষের সমাগম। হ্যাঁ, এই সময়টাতে মানুষের সমাগমটা একটু বেশি হয়, বিশেষ করে রবিবারের দিকটায়। আর সবাইকে একটাই কথা বলবো, এই যে সুন্দর জলাশয় দেখছেন, যদি এটা অনেক দীর্ঘদিন ধরে দেখতে চান, তাহলে এখানে কেউ প্লাস্টিক বোতল এনে ফেলবেন না, প্লাস্টিক ব্যবহার করবেন না। যদি এখানকার দোকানদার বা কেউ প্লাস্টিক দিতে চায়, তাদের অ্যাভয়েড করুন, মানে নিজের দিক থেকে অন্তত এই জিনিসটা করুন। কারণ আমাদের শহরের জলাশয় কিন্তু এই প্লাস্টিক পড়েই ধ্বংস হয়ে গেছে, অনেক জলাশয় নষ্ট হয়েছে এই প্লাস্টিকের জন্য।
তাই ভেড়ির সৌন্দর্য আর এই ভেড়ির সুন্দর সব কিছু রাখার জন্যে ভেড়িতে এনে কোনো প্লাস্টিক ফেলবেন না, এটা অনুরোধ সবার কাছে। আর এখন মাছের খাবার মাখা হচ্ছে, দেখে নেব মাছের খাবারে কি কি মাখা হচ্ছে, সঙ্গে থাকুন বন্ধুরা। হ্যাঁ, এটি মাছের একটি ড্রাই ফ্রুট, যেটি মানে কিনে এনে এই ড্রাই ফ্রুটটা রেডিমেড পাওয়া যায়। এটা অনেক ধরনের জিনিস দিয়ে বানানো, যেমন আমাদের কুকুর বিড়ালের জন্য ড্রাই ফ্রুট থাকে, ঠিক সেরকম মাছের খাবার, মাছের ড্রাই ফ্রুট। আর একটু মেঘলা করে এসেছে, এই ড্রাই ফ্রুট দেওয়ার পর দেখব কি দেওয়া হয়। হ্যাঁ, আরও একটি কোনো খাবার আনা হচ্ছে, দেখে নিই এটা কি। হ্যাঁ, এটা সেই ভুট্টা ভেজানো। এই ভুট্টাটা 3-4 দিন ধরে ভেজানো থাকে, তারপরে একটু ভুট্টা ভালো করে ভিজে গেলে সেই ভুট্টা এই খাবারের সঙ্গে মেশানো হয়। এই ডিঙিতে যে খাবার মাখা হচ্ছে তাতে 3-4টে লেয়ার থাকে। নিচেই একটি খাবার দেওয়া রয়েছে, তার উপর ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে রেডিমেড যেটা পাওয়া যায়, আর তার উপর এই ভুট্টা দেওয়া হবে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এই ভুট্টার লেয়ারটিকে ড্রাই ফ্রুটের ওপরে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হবে। এরকম আরও 3-4টে খাবারের লেয়ার পড়বে, আর তারপরে যখন মাঝিরা দেবে তখন এই কেটে কেটে সেটা মেখে মেখে সারা ভেড়িতে ছড়াবে। সারাদিনে 3বার এই খাবার দেওয়া হয়। হ্যাঁ, দূরে মেঘলা করেছে, বৃষ্টি এগিয়ে আসছে, সাদা রেখা থেকে বুঝতে পারছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি এখানে ঢুকে যাবে, জানি না তখন কি হবে। হ্যাঁ, এরপরে এই পাউডার আছে মাছের একটা খাবার, এটা এর উপর লেয়ারটা দেওয়া হবে। আর বৃষ্টি এসে গেছে, আমরা একটু ছাওয়াতে দাঁড়াই। এক পশলা বৃষ্টি হওয়ার পর কৈপুলের সৌন্দর্য আরও বেড়ে গেল। মানে আমি আজকে সারাদিনে এসেছি, এই সারাদিনে 3-4বার বৃষ্টি হয়েছে। তা কৈপুলের বৃষ্টির পরে মেঘের এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য। মানে এক পশলা বৃষ্টি হচ্ছে এক ধরন, তারপরে একবার বৃষ্টি হচ্ছে, তারপরে আরেক ধরনের সৌন্দর্য কৈপুলকে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। হ্যাঁ, এই পাউডার দেওয়ার পর তারপরে এর উপরে আরেকটি খাবারের লেয়ার দেওয়া হচ্ছে, এটাকে খোল বলে। হ্যাঁ, এটি নারকেলের খোল। নারকেলের তেল বেরোনোর পরে তারপরে যে ছিবড়াটা বের হয়, সেটা নানান পদ্ধতিতে নানান প্রক্রিয়ার মাধ্যমে এই খোল তৈরি হয়, আর এটি মাছের খাবার হিসাবে ব্যবহার হয়। এই খোল দেওয়ার পর তারপরে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে পুরো ভেড়িতে ছড়ানো হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন হাওয়ার গতি একটু কম আছে, আবার মনে হয় একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্যেই আবহাওয়া নিস্তব্ধ। আর খাবার মাখানো দেখতে দেখতে কৈপুলের সৌন্দর্য দেখি, চলুন বন্ধুরা। কৈপুলের মেন রাস্তার মতন অতটা কংক্রিট বা
পাথরের রাস্তা না, এটি কাঁচামাটির রাস্তা। আর এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়ে দুই দিকে দুটি ভেড়ির সৌন্দর্য দেখে নেব। আর সোজা গিয়ে আপনি রাস্তার বাঁকের দু সাইডে আরও দুটি ভেড়ি দেখতে পারবেন যদি একটু এগিয়ে যান। তবে আমি এই কাদা রাস্তার মধ্যে আর বেশিটা এগোইনি, কারণ আমার জুতোর তলায় কাদা ভর্তি হয়ে গেছে। তবুও একটু এগিয়ে গিয়ে দুদিকের ভেড়ির সৌন্দর্যটুকু দেখে নেব। ততক্ষণ খাবার মাখা হোক, আর খাবার দেওয়াটাও আপনারা দেখাবো। সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আকাশ আবার মেঘলা করে এসেছে। ওই দূরে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, আর তার মধ্যে মাছের খাবার দেওয়ার দৃশ্য সত্যি অসাধারণ। বেশি কথা বলবো না, শুধু দেখতে থাকুন এই দৃশ্যটি। সন্ধ্যা হয়ে আসছে, আর কৈপুর সেজে উঠছে সুন্দর হলুদ আলোতে। হ্যাঁ, সূর্যের অস্তে যাওয়ার সুন্দর হলুদ আলো। এই আলোয় ধীরে ধীরে কমলা এবং লালে পরিণত হবে, আর কৈপুরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। সেই সৌন্দর্য আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন আর উপভোগ করুন কৈপুরের অপরূপ সৌন্দর্য। এখন সন্ধে 6টা বাজে, আর কৈপুরে আস্তে আস্তে সন্ধে নামছে। আর দেখতেই পাচ্ছেন দূরে সূর্যের আলো, অস্ত যাওয়া হলুদ সূর্যের আলো। অসাধারণ দৃশ্য, কৈপুরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। সঙ্গে থাকুন বন্ধুরা, আর এই সৌন্দর্য সিনেমাটিক দৃশ্য একটু উপভোগ করুন, ভালো লাগবে আপনাদের। যত সন্ধে গড়াচ্ছে ততই কৈপুরের সৌন্দর্য আরও বেড়ে উঠছে।
হলুদ রশ্মি উদয় হয়ে এখন সেই রশ্মি হয়েছে কমলা। আর একবার খাবার মাখা হচ্ছে মাছের খাবার দেওয়ার জন্য। বললাম আগেই যে 3 বার এই ভেড়িতে খাবার দেওয়া হয়, আর এত বড় ভেড়িতে সত্যি একটা ডিঙি খাবারে হয় না। আর এই সৌন্দর্য দেখতে দেখতে, খাবার মাখা দেখতে দেখতে কৈফুলের সৌন্দর্য উপভোগ করুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। সঙ্গে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তা কৈফুলের সৌন্দর্য দেখুন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, এগিয়ে নিয়ে যান যাতে আরও নতুন ভিডিও আনতে পারি। তা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। সত্যি কৈফুলের সৌন্দর্য অসাধারণ। যত সন্ধে এগোচ্ছে তত সূর্যের রশ্মি হলুদ এবং কমলা থেকে পরিণত হয়েছে লালে, আর এই লাল রশ্মি এসে পড়ছে ভেড়ির ওপর, কৈফুলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। আর বন্ধুরা আসুন, এখানে নিশ্চয়ই কিছুটা সময় কাটিয়ে যান, ভালো লাগবে। তবে অনুরোধ একটাই, প্লাস্টিক আনবেন না, প্লাস্টিক এনে জলে ফেলবেন না, এবং এখানকার কেউ যদি প্লাস্টিক আপনাকে কোনো খাবারের সাথে ব্যবহার করতে দেয়, প্লাস্টিকটাকে পুরোটাই অ্যাভয়েড করুন, সঙ্গে করে একটা কিছু ব্যবহার করুন। আর যাওয়ার আগে এই সিনেমাটিক দৃশ্য না দেখিয়ে আপনাদের ছাড়ব না। অসাধারণ, সন্ধ্যে এখন 6:45 বাজে, আর অসাধারণ কৈফুলের সৌন্দর্য। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখতে থাকুন। আর ব্লগটি এখানেই শেষ করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।